হ্যালো বন্ধুরা, তিব্বত পৃথিবীর এমন একটি অংশ যা বিশ্বের অন্যতম সুন্দর স্থান হিসেবে বিবেচিত হয়। কয়েক দশক ধরে চীনের সঙ্গে তিব্বতের জনগণের অনেক বিরোধিতা রয়েছে। চীন তিব্বতকে তার অংশ মনে করে, অন্যদিকে তিব্বতের লোকেরা তিব্বতকে একটি পৃথক দেশ হিসেবে বিবেচনা করে। তো আজ আমি তিব্বত সম্পর্কে এমন কিছু কথা বলতে চলেছি যা হয়তো আপনারা এর আগে কখনো শোনেননি। তো বন্ধুরা, তার আগে আমি বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করা যাক। তিব্বত পৃথিবীর এমন একটি জায়গা যা উত্তর বা দক্ষিণ গোলার্ধে না হওয়া সত্ত্বেও এটি সেখানকার মতোই সুন্দর, এবং তিব্বতকে বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে গণ্য করা হয়। আপনি উত্তর বা দক্ষিণ গোলার্ধে না থাকলেও তিব্বতে আপনি সেখানকার মতোই হ্রদ, তুষারময় পাহাড় এবং তুষারে ঢাকা জমি উপভোগ করতে পারেন। তিব্বতে এমন কিছু রয়েছে যেগুলি দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না, এবং এর সুন্দর পরিবেশ অবাক করার মতো। তিব্বত এশিয়ার এমন একটি অংশ যেখান থেকে সিন্ধু এবং ব্রহ্মপুত্রের মতো 6টি নদীর উৎপত্তি রয়েছে। এই সব নদীর জলেতে প্রায় 200 কোটি মানুষ উপকৃত হচ্ছে। বিশ্বের সবচেয়ে বিখ্যাত হ্রদ মানসরোবর এই তিব্বতে অবস্থিত। তিব্বতের লোকেরা অনেক অদ্ভুত জিনিসে বিশ্বাস করে থাকে, যেমন প্রতিটি হ্রদে ড্রাগন বাস করে, পাথরেরও জীবন আছে, পাহাড়ের চারিদিকে প্রদক্ষিণ করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়, এবং আরও অনেক কিছু। তিব্বতে আপনি একসাথে প্রচুর ইয়াক দেখতে পাবেন। এদেরকে সেখানকার সংস্কৃতির একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়। আপনি যদি তিব্বতে যেতে চান তবে চীনা পাসপোর্ট থাকা সত্ত্বেও আপনি তিব্বতে যেতে পারবেন না, কারণ ওখানে যাওয়ার জন্য চীনা কর্তৃপক্ষের কাছ থেকে আলাদা অনুমতি নিতে হয়। 1959 সালের আগে তিব্বত চীনের অংশ ছিল না, তখন তিব্বতকে আলাদা দেশ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু 1959 সালে চীন জোরপূর্বক তিব্বত দখল করে নিয়েছিল, আর এখন চীন এটিকে তার স্বায়ত্তশাসিত অঞ্চল বলে। তিব্বত চীনের সবচেয়ে বৃহত্তম অংশ, তবে এখানে বসবাসকারী লোক খুবই কম। দলাই লামাকে তিব্বতের একজন ধর্মীয় গুরু এবং বিদ্রোহী নেতা হিসাবে বিবেচনা করা হয়। এই কারণে দলাই লামা তিব্বত ছেড়ে ভারতের ধর্মশালায় বসবাস করেন। এছাড়া চীনের বিরুদ্ধে দিনে দিনে অনেক আওয়াজ উঠেছে, কিন্তু চীন তার শক্তি প্রয়োগ করে তা দমন করে দেয়। আজও তিব্বতে 800 জনেরও বেশি স্বাধীনতাকামী বিদ্রোহী কারাগারে রয়েছে। জাতিসংঘের মতে এখানে প্রচুর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এখানকার অধিকাংশই মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। চীন প্রতি বছর তিব্বতে লক্ষ লক্ষ চীনা নাগরিকদের জন্য বসতি স্থাপন করে দিচ্ছে, যাতে তিব্বতের জনসংখ্যা চীনা জনসংখ্যার থেকে কমে যায়। এজন্য চীন এখানকার উন্নয়নের জন্য প্রচুর অর্থ ব্যয় করছে। তিব্বতের রাজধানী হলো লাসা, এবং এখানকার প্রধান ভাষা হলো তিব্বতী, যা ভারতের অরুণাচল প্রদেশের কিছু অংশেও কথা বলা হয়। এখানকার মোট জনসংখ্যা প্রায় 36 লাখের মতো। তিব্বতের পোতালা প্রাসাদটি এখানকার রাজধানী লাসা শহরে অবস্থিত, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত। আপনি যদি তিব্বতের সংস্কৃতির দিকে তাকান তবে এখানে চীনা সংস্কৃতির প্রচুর প্রভাব দেখা যায়। এখানকার বাটার চা সারা বিশ্বে খুব বিখ্যাত। আপনি কি জানেন যে ভারত যখন দলাই লামাকে আশ্রয় দিয়েছিল তার ঠিক 3 বছর পর 1962 সালে চীন প্রতিশোধ নিতে ভারত আক্রমণ করেছিল। তিব্বতের উপর দিয়ে কখনো কোনো বিমান যায় না। তিব্বতকে বিশ্বের উচ্চতম পর্বতশ্রেণীগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। এখানে অনেক উঁচু পর্বত রয়েছে, যার মধ্যে একটি হলো মাউন্ট এভারেস্ট, যার তিব্বত নেপাল সীমান্তে অবস্থিত। আসল কথা হলো, এত উঁচু পাহাড়ে অক্সিজেনের অভাব থাকে এবং বাতাসের চাপও কমে যায়। এই কারণে তিব্বতের উপর দিয়ে কোনো এরোপ্লেন যায় না। আপনি জানলে অবাক হবেন যে তিব্বতে এত ঠান্ডা যে এখানকার মানুষ স্নান করার জন্য জল পায় না, যার কারণে তিব্বতীদের বহু মাস স্নান না করেই থাকতে হয়। শীতকালে এখানকার তাপমাত্রা -25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। সমগ্র তিব্বতী ও বৌদ্ধ জনগণের একজন রাজা অর্থাৎ নেতা আছেন, যাকে বলা হয় দলাই লামা। দলাই লামা বংশ অনুসারে নির্বাচিত হন। মারা যাওয়ার সময় দলাই লামা তার পরবর্তী জন্ম কোথায় হবে এবং তার কোন কোন গুণাবলী নতুন দলাই লামার মধ্যে থাকবে তা জানিয়ে দেন। তো বন্ধুরা, এই ছিল তিব্বত সম্পর্কে আজকের ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।